এই দিনে আমাদের স্বামীজি এই উপলক্ষে আমরা ন্যাশনাল ইউথ ডেটা সেলিব্রেট করি, যেহেতু ওনারা আমাদের স্বামীজি বলেছিলেন ওনারাই আমাদের দেশের ফিউচার, আর ওনারাই আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং ওনাদের বাচ্চাগুলোকে যদি ঠিকভাবে আমরা বড় করতে পারি তাহলে আমাদের দেশের ফিউচারটাও পাই। আর ব্যাকগ্রাউন্ডটা কি, কারা কবে এই ন্যাশনাল ইউথ ডেটাকে ডিক্লেয়ার করলো, কেন করলো? আমি জিনিসটি যা জানি, in 1984 in 1984 আমি বলছি 1984 during the Congress ministry, Manmohan Singh ji, there was one committee. Okay, committee was established. In that committee, Swami Prabhananji Maharaj was there, and Sri আমাদের যে এলএসপি যে মেন হোতা ছিলেন না, এলএসপি শিবশঙ্কর চক্রবর্তী দি দেন প্রিন্সিপাল অ্যান্ড ডাইরেক্টর অফ, প্রিন্সিপাল ছিলেন এটিসি এবং পরে ডাইরেক্টর অফ এলএসপি লোকশিক্ষা পরিষদ। উনি ছিলেন, স্বামী প্রভানন্দজি ছিলেন। আলোচনাক্রমে এটা হয় যে কথা প্রসঙ্গে উঠছে যে কে আমাদের ইউথ আইকন, কাকে ডিপেন্ড করি আমরা ইউথ ডে ডিক্লেয়ার করব। বিভিন্ন নাম সব বিভিন্ন রকম তরফ থেকে উত্থাপন হলো, কিন্তু মনমোহন সিংজি এবং অন্য পার্টিরা এবং প্লাস আমাদের স্বামীজিরা, আমাদের যে স্বামীজি উপস্থিত ছিলেন, সবাই বললেন একসঙ্গে যে স্বামী বিবেকানন্দ ইজ দ্য অনলি ইউথ আইকন of India, icon of youth in the world. Not only India, but from the country, throughout abroad, everywhere, Swamiji accepted as icon of youth. So only icon of youth is Swami Vivekananda. Because of his inspiring messages, he did a lot for the country, right from spirituality to the upliftment of humanity. In all aspects, Swamiji did a contribution. So, খালি তাই নয়, রাষ্ট্র চেতনা, স্বাধীনতা সংগ্রামের যে প্রথম অগ্নিশিখা স্বামীজি এ করেন। প্রত্যেকটি নেতা, all the national leaders of the country were inspired by Swamiji. আপনারা দেখবেন একটা বই আছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে কত বড় বড় সব লেখক, ঐতিহাসিক, নোবেল লরেট এবং স্পিরিচুয়াল লিডার্স থ্রু আউট দি কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড, দে হ্যাভ রিটেন রামকৃষ্ণ বিবেকানন্দ থিঙ্কার্স, থিঙ্কার্স অন স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দ। এই বই, এত মোটা বই, ওখানে সব পাবেন। মহাত্মা গান্ধী কি বলছেন, বাল গঙ্গাধর তিলক কি বলছেন, হি ওয়াজ পার্সোনালি ইন্সপায়ার্ড বাই স্বামীজি। নেতাজি অল থ্রো কথা, মানে সবাই বলে নেতাজির ধমনীতে রক্ত বিন্দুতে স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের উৎস, তার যে স্পিরিট, তাই না? সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলা হয় যে beloved son of Swami Vivekananda, তাই না? আর কি বলে, নিবেদিতা স্বামীজি, কন্যা এবং পুত্র স্বামীজি। নিবেদিতা তো উনি ওনাকে আশীর্বাদ করেছেন মাথার উপর হাত দিয়ে। কোথায় এখন গেলে উত্তরাখণ্ডে আমাদের যেখানে নিয়ে আছে, একটা হচ্ছে এখানে শ্যামলতা, মায়াবতী, আলমোড়াতে এখন টাইগার হিল, সেটা রামকৃষ্ণ মিশন দিতে পারেনি, চেষ্টা করছিল দিতে পারেনি। ওখানে টাইগার হিলে একটা বিশাল মানে বৃক্ষ আছে, যেটা কি বলে দেওদারু ট্রি। তার নিচে স্বামীজি উনি করে হাঁটু গেড়ে
ইয়ে করছেন, পাদস্পর্শ করছেন, সেখানেই স্বামীজি তাকে আশীর্বাদ করছেন। সি ওয়াজ ব্লেসেড বাই স্বামী বিবেকানন্দ। সুতরাং সিস্টার নিবেদিতা গ্রেট, মানে কি বলবো, গ্রেট রিফর্মার, ফ্রিডম ফাইটার অ্যান্ড লিডার অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এডুকেশন। ভারতবর্ষে যে আমাদের নারী জাতির যে অগ্রগতি, নারী জাতির শিক্ষা, তার পিছনে তার অবদান যথেষ্ট। অবশ্য শেষের দিকে দ্য এন্ড অফ সিস্টার নিবেদিতা ওয়াজ এ প্যাথেটিক। হাউএভার, কেন রামকৃষ্ণ মিশনে কোনো রকম পলিটিক্সে কোনো নেই। উই ডোন্ট harbor any politician or political thought. As she was inspired by some politicians that time, so she was asked to stay aside. But Swamiji, during Swamiji period, nothing happened, and all through she was the follower of Swamiji. But she was fully burned with the spirit of Swamiji. So she was outside, of course, and the last moment she passed away in Darjeeling. There is one monument in the name of একটা একজন লিখেছেন, ইংল্যান্ডে একজন লেখক লিখছেন লং জার্নি ব্যাক হোম বাই বারবারা ফেচি। ও বইটা যদি পান কোথাতে পড়বেন, দেখবেন বহু ইন্সপায়ারিং। নিবেদিতার পুরো ওর লাইফ সব আছে, আমাদের বহু বই আছে। এ তো নিবেদিতা দিয়ে গেল। নিবেদিতা যখন ছিলেন তখন তো স্কুলটা তো উদ্বোধন করছিলেন মা সারদা দেবী নিজে। কোথায়? নিবেদিতা স্কুল, বাগবাজার। ওখানে মা সারদা দেবী উদ্বোধন করেছিলেন। আর সিস্টার নিবেদিতা, অবলা বসুর সাথে এরা সবাই গ্রামে গঞ্জে গিয়ে এটা ঢাকা দিয়ে দেবে, গ্রামে গঞ্জে গলিতে গিয়ে বাচ্চা মেয়েদেরকে নিয়ে আসতেন, বাবা মাকে বুঝিয়ে। তখনকার সময় মেয়েরা মুখ দেখাবে না, বাইরে সমাজে যাবে না, তাই না? এগুলো সব ছিল। নিবেদিতা গিয়ে বলছেন, আরে দেই না তোমার মেয়েকে। মাকে যারা বলছে আমার মেয়ে 2-4টা মেয়ে পড়াশোনা করেনি, এরকম আছেন, তুমি পাঠিয়ে দাও নিবেদিতা গেছে। এইভাবে করে সব মেয়েদেরকে টেনে এনে ওখানে এডুকেশন দিয়ে তাকে মানুষ করে শুয়ে। এখনো সুনাম আছে আমাদের নিবেদিতার স্কুলে। তো এই তো হলো। স্বামীজি সম্পর্কে যখন এইসব আলোচনা হলো, তখন ফাইনাল হলো যে ঠিক আছে, ওনার বার্থডে 12 জানুয়ারি উপলক্ষে আমরা, কিন্তু তিথি পূজা ইজ ডিফারেন্ট। 21st না সামথিং তিথি পূজা। তিথি পূজা অ্যাকর্ডিং টু আলমানাক, আমাদের যেটা ফলো করি। কিন্তু এই 12 জানুয়ারিটাকে ওনারা ধরলেন এবং এই উপলক্ষে মানে ন্যাশনাল ইউথ ডে ডিক্লেয়ার হলো। এবং স্বামীজির কল টু দি নেশন, ইন্সপায়ারিং স্পিচেস, যে কিভাবে উদ্বুদ্ধ করেছিলেন বিশেষ করে যুবকদেরকে, যুবতীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। কি কথা ওনার! ফায়ারিং স্পিচ, ইচ ওয়ান ইজ ফায়ারিং স্পিচ। যেটাই নেবেন সেটাতে মানুষ একদম গলে যাবে। এভরিথিং উইল বি মেল্টেড and become gold. His inspiring speeches will melt everybody to gold ones, gold pieces, golden pieces. এরকম। হ্যাঁ, তুমি দেশকে ভালোবাসো, স্বামীজির কথা, মানুষকে ভালোবাসো, এই সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে আসে বাইরেটা দেখো। সবাইকে যুবক বলছেন, বেরিয়ে আসো, দেখো। আর দেশকে যদি ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তাহলে পিছে তাকাবে না। আর তোমার আত্মীয় স্বজন ক্রন্দন করবে, পিছে তাকাবে না, এগিয়ে যাও, চড়িয়ে বেতি, গো হেড। এটা মেন স্পিচ। এইটাই মূল কথা, মূল মন্ত্র আমাদের সবাইকে। কিন্তু সবার একটা লিমিটেশন আছে, সবার লিমিটেশন আছে। ফিনান্সিয়াল, সোশিয়াল, ফ্যামিলি, ওকে, এসব ব্যাকগ্রাউন্ড লিমিটেশন, এগুলো সব ভেঙে এগিয়ে যেতে হবে।
সেটাকে প্রোটেক্ট করতে হবে। একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে তুমি রেস্ট্রিক্ট করে, তুমি ফ্যামিলি থেকে আসছো, তোমার ফ্যামিলিকেও দেখতে হবে প্লাস দেশকে দেখতে হবে, ওটা ওনার বক্তব্য। আর উনি বলছেন যে রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস, সবাইকে তো বলছেন না রিনাউন্স ইউর এভরিথিং অ্যান্ড বিকাম মঙ্ক, সেটা বলছেন না। রিনাউন্সিয়েশন ইন মেনি থিংস, দ্যাট ইজ এ ব্রড মিনিং, ব্রড ওয়ার্ড। তুমি কিছুটা রিনাউন্স করো সমাজের জন্য, অপরের জন্য, দেশের জন্য, জাতির জন্য কিছুটা রিনাউন্স করো। হ্যাঁ, বড় দেখে বলছেন তোমাদের যে দোজ হু হ্যাজ দে উইল হেল্প দোজ হু হ্যাভ নটস, এটা স্বামীজির কথা। যারা গরিব দেখে সেবা করবে ওদের কাছ থেকে নাও। আমাদের স্কুলে বিভিন্ন স্কুলে, আমাদের এখানে সব থেকে পুরনো স্কুল কালকাটা স্টুডেন্টস হোম বেলঘরিয়া, the best school in the sense each student contributes something of his own earning money. ঠিক আছে, এখন কত স্টুডেন্ট ওখানে পড়াশোনা করছে, এক পয়সা গভর্নমেন্ট কাছ থেকে নেওয়া হয় না, এক পয়সা কার কাছ থেকে ডোনেশন নেওয়া হয় না। যে ছাত্র ওখান থেকে পড়েছে এবং মানুষ হয়েছে, ওরাই ওটা এটা 1%, 2%, 5% অফ দিস স্যালারি ওরা কন্ট্রিবিউট করে, একসঙ্গে রাখে, একসঙ্গে দেয়। হ্যাঁ, সুতরাং কথা হচ্ছে কি, এসব হচ্ছে স্বামীজির ইন্সপিরেশন। হ্যাঁ, মানুষের ইয়ে ঠাকুর মা স্বামীজি এসছেন, এদেরকে দেখে তো সব মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, সব হয়েছে। আপনারা এখানে আছেন, টিচিং লাইনে আছেন, এখানে বাচ্চাদেরকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভাইটাল। এটা বাচ্চাদেরকে প্রথম থেকে তো আপনাদের তৈরি করতে হবে না। ইউ আর মেকিং পটস আউট অফ ক্লে, you are preparing the lump of clay and you are preparing the pots also. Yes. So how to, what type of pot you are preparing or manufacturing, that is depending upon you. সুতরাং টিচার হলেন কে? স্বামীজি বলছেন আমার মা হলেন প্রথম শিক্ষক আমার, তাই তো? প্যারেন্টস তো আছেন, প্লাস টিচার্স, এরাই তো মানুষ তৈরি করবে, মানুষ তৈরি কারখানায়। সুতরাং স্বামীজির অনেক কথা আলোচনা করা যায়। বি অ্যান্ড মেক বলছেন, এটা দুটো 3টা শব্দতে গোটা জগৎটা ভরিয়ে যাচ্ছে। বি অ্যান্ড মেক, নিজে তৈরি হও আর অপরকে তৈরি করো। হ্যাঁ, নিজে যদি কেউ তৈরি না হয়, অপরকে কি করবে?